الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت بری اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর কেওড়াবুনিয়ার অগ্রহায়ণের বাৎসরিক মাহফিলের আজকে দ্বিতীয় দিন। এই 2 দিন পর্যন্ত এখানে আপনারা অনেকেই আছেন, বিভিন্ন উলামা ইকরামের জবানে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছিলেন। শেষ সময় কয়েক মিনিটের জন্য আমি বসেছি, আজান হবে, নামাজ আদায় করব। বসতেই চাইছিলাম না, যে এখন শোনার মন নাই, এরপরেও বসেছি। এখানে আমরা আসি শরীরের খোরাকের জন্য না রুহের? কে সবাই কথা বলি? রুহের খোরাকের জন্য। রুহ আমাদের মধ্যে আছে না নাই? আছে। অনেকের দুর্বল হয়ে গেছে। যতক্ষণ এখানে বসে আছেন, এই মজলিস যতক্ষণ না ভাঙবে, এই মজলিসটা স্মরণে আমার আল্লাহ আরশে আজিমের সামনে এর চাইতে উত্তম মজলিস মিলিয়া মুকাররাবিন ফেরেশতাদেরকে নিয়ে নিজে বসে গেছে। এখানে একজনে আলোচনা করে, সবাই শোনে। ওখানে আমার আল্লাহ কি করেন? ফেরেশতাদের সামনে যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আমার আল্লাহর কাছে যারা মুকাররাবিন ফেরেশতা বসে আছে তাদের সাথে আপনার আমার আলোচনা এই মুহূর্তে আরশে আজিমে চলছে। সুবহানাল্লাহর আওয়াজ না? পুরো মজলিসটা ফেরেশতা বেষ্টন করে ফেলছে। এই মজলিস না ভাঙ্গা পর্যন্ত আরশে আজিমের মজলিসও ভাঙবে না। ভাইরা আমার, আমি সূরা তালাক খুব সম্ভব সেখান থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেক কথা যে ওয়াজ হয়েছে, পিসা হুজুর আমাদের রুহের বয়ানের জন্য যা বলছেন তাই যথেষ্ট। এরপরে বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এজন্য আমি কোন জায়গা দিয়ে বলবো চিন্তা করিয়া এই ছোট্ট আয়াত তেলাওয়াত করছি। আয়াতের অর্থটা আগে শুনি, কারণ জলদি জলদি তো শেষ করতে পারবে, আজানের টাইম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, অমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা, যত বিপদে পড়ুক মুসিবতে পড়ুক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা পথ বের করে দেবে।
সুবহানাল্লাহর আওয়াজ একটু শাস্তি কি আপনাদের ঘুম হইছে? বিপদ মুসিবত আমাদের আছে না নাই? আছে। আল্লাহ বের করবেন, সাথে সাথেই বলে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমার রিজকের পেরেশানি বেশি, তুমি শুধু তাকওয়া অন্তরে ফিট করো, তাহলে কি হবে? আমি আল্লাহ এমনভাবে তোমার রিজক দান করব যা তুমি চিন্তাও করবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট কে? জবান খোলে না, খোলে না, জোরে একটা ডাক দেয়। তার কাজ আল্লাহ পূর্ণ করবেন। প্রত্যেক কাজের একটা সময় আল্লাহ নির্ধারণ করে রাখছেন আগ থেকে। এই আয়াত নাজিল হয় আল্লাহ আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। উনি একজন জলিল কদর সাহাবী, কিন্তু গরিব সাহাবী। ওনার এক ছেলে আছেন, ছেলেও সাহাবী। এই ছেলেটারে খুব সংক্ষেপ শুনতে হবে। ছেলেটারে ধরিয়া শত্রুরা নিয়ে গেছেন, অনেক খোঁজাখুঁজি করছেন, মা বাপ অস্থির হয়ে গেছে, ছেলের কোনো সন্ধান পান না। এখন কি করবেন, দিশাহারা হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরে দুশমনরা ধরে নিয়ে গেছে, তার কোনো খোঁজখবর পাই না। আমার স্ত্রী, এই ছেলের মা, ছেলের নাম সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা কেঁদে অস্থির। হুজুর, আমি কি করতে পারি? এমন দুশ্চিন্তা, এমন পেরেশানি, আমি কি করতে পারি? আল্লাহ রসুল বললেন, যাও, বাড়িতে যাও, তুমি এবং তোমার স্ত্রী উভয়, তোমার স্ত্রীকেও বলো শুধু যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে থাকে। কোন সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে থাকে। বাস, সাহাবী তো নবীর কথা বিশ্বাসে ধরে গেছে, ডাক দিছে। মহিলাও সাহাবী, বুঝেন নাই? সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক আয়াত খালি খালি নাজিল করেন নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের উপরে রাজি কে? আর সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার বিবি ডাক দিয়ে বলেন, বিবি কান্না থামাও। আল্লাহ রসুলের কাছে গেছিলাম, যেই রসুলের কথা শুনছে, রসুলকে ভালোবাসতে হবে ছেলে মেয়ের চাইতে কম না বেশি? মা বাবার চাইতে, জানের চাইতে? বাস্তবায়ন পারছি আমরা? আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, ওমর তুমি কতটুকু ভালোবাসো? আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, মা বাবা সব চাইতে। না, এখনো হয় নাই, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু একটু চিন্তা করলেন, এইবার নিজেরা তৈরি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার জানের চাইতেও বেশি ভালোবাসতে পেরেছি। ওমা এই মাত্র খাঁটি মুমিন হবে। সাহাবীর বিবি যেই বলছে আল্লাহ রসুল আমাদেরকে একটা পরামর্শ দিচ্ছে, আস্তে কান্না থেমে গেছে। আমার নবী কি বলছে? সুবহানাল্লাহ কয়। নবী বলছে কান্না নয়, আমাকেও বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে, তোমাকেও বলছে। তালাশ তো আমরা অনেক করেছি, তুমিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি। সুবহানাল্লাহ কয়। বাস, এখন আর মহিলার কান্না নাই, শুধু পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ বোঝেন? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ ছাড়ার শক্তি কোনো মানুষের নাই, নেক কাজ করার শক্তি কোনো মানুষের নাই। কার তৌফিক দেওয়া ছাড়া? আল্লাহ তৌফিক দিলে বান্দা গুনাহের কাম ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। আল্লাহ তৌফিক না দিলে, এখন বসে আছেন, তৌফিক দিয়েছে কে? একদল বাজারে হাটে, রাস্তাঘাটে ঘষে বসার তৌফিক হয় নাই। বাস,
বিবি পরে ঘরে, স্বামী পরে বাহিরে, নামাজের টাইমে নামাজ পড়ে, আর শুধু এখন ওই লা হাওলা পড়তেছে। পরের দিন বেশি সময় যাইতে পারে না, কিছু বেলা উঠছে, এমন সময় ছেলে দরজায় এসে ডাক দিছে, মা, আব্বা আমি এসে গেছি। সুবহানাল্লাহ কন। কি সুবহানাল্লাহ কয় লাভ না ক্ষতি? লাভ হইবে, কি লাভ? হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজ দেবেন, জবানটা পবিত্র হয়ে যাবে। পবিত্র জবান দিয়ে যেই দোয়া করবে ওই দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার। স্বামী তাকাই দেখে, বাবায় তাকাই দেখে, ছেলে সালেম, মায়ও তাকাই দেখে, তাড়াতাড়ি ঘরের থেকে বাহিরে নামছে। দেখে আশ্চর্য বিষয়, ছেলের পিছনে বিরাট এক ছাগলের পা। তারে দেখে উটের উপরে সওয়ার। ব্যাপার, স্বামী ডাক দিয়েছে, এই বিবি, ছেলের কাছে যাওয়া যাবে না, ছেলেকে ঘরে উঠতে দেওয়া যাবে না। কেন স্বামী? আমার হারানো ছেলে পাইছি। কয় দেখো, আমরা গরিব মানুষ, ঘরে খাবার কিছু নাই, তার পিছনে বিরাট এক ছাগলের পাল, উটের উপরে সওয়ার। কোথায় ছাগল পাইল, কোথায় উট পাইল, এইটা হালাল না হারাম মাসালা জানি না। আমি নবীর কাছে যাব, জিজ্ঞেস করব, নবী যদি হালাল বলে ছেলে এই সম্পদ নিয়ে ঘরে উঠতে পারবে, আর যদি হালাল না বলে এই সম্পদ ঘরে উঠবে না, ছেলেকেও ধরা যাবে না। আল্লাহু আকবার। একজন মুমিন যখন ঈমান ঠিক হয়ে যায়, সে হারাম হালাল তমিজ করবে কি করবে না? আল্লাহু আকবার। আশা তো দাবি করি হারাম হালাল কয়জনে তমিজ করতে পারতেছে? বাস। সাহাবী নবীর কাছে গেলেন, অনেক লম্বা কথা, গিয়া আল্লাহ রসুলের কাছে যখনই বলছেন, আল্লাহ রসুল বলেন, ও মালিক আসজাই, তুমি আসার আগে জিবরাইল আমিন এসে গেছি। আয়াত নাজিল হয়ে গেছে, আমার আল্লাহ জানাইয়া দিছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি। তুমি চিন্তা করতেছো এই পশু হালাল না হারাম? আল্লাহ ঘোষণা করে দিছে, আল্লাহ জানাইয়া দিছে, তোমার ছেলেরে ঘরে নাও আর এই সম্পদও ঘরে নাও। আল্লাহ জানাইয়া দিছে, যারা আল্লাহকে ভয় করবে, এই তাকওয়া অন্তরে ফিট করবে, তাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রিজিক দান করবে যা সে ধারণাও করে না এই সম্পদ তোমার জন্য হালাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আমরা এসেছি একটা ওয়াজ শুধু এই তাকওয়াটা অন্তরে ফিট করতে চাই। রাজি? আল্লাহ বললে যে তাকওয়া ফিট করবা কেমনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, আমি আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো। কেমনে করবা? সাদিকিন বান্দাদের সাথী হও। যদি সাদিকিন বান্দাদের সাথী হতে পারো, তোমার অন্তরের মধ্যে এমন ভাবে তাকওয়া ফিট হয়ে যাবে। হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের তরিকার শায়েখ, মুরব্বী, মহামুরব্বী, আল্লাহু আকবার, উনি কার কাছে মুরিদ হবেন ইস্তেখারা করলেন। ইস্তেখারা করার পরে আল্লাহ রসুল তাকে দেখাইলেন একটা চেহারা, যে তুমি মুরিদ হবা কার কাছে খোঁজো, এই দেখো। সুবহানাল্লাহর আওয়াজ দেন। এই দেখো। উনি এই দীক্ষা বাস তালাশে নামছেন, চেহারাটা পুরা চেহারার সামনে ভাসে, তালাশ করতেছে এই লোক কোথায়। 3 মাস পর্যন্ত তালাশ করে না পায় না। 3 মাস পরে অস্থির হয়ে গেছে, আর স্বপ্নেও দেখে না কিছু, ইস্তেখারা করে, কিচ্ছু আসে না, কি করবে, দিশেহারা হয়ে গেছে। এই চেহারার মানুষ কোথায়? এক মসজিদে নামাজ পড়ে চিন্তা করতেছেন, ইমাম সাহেব অত্যন্ত বুজুর্গ, ভাই আপনি কি চিন্তা করেন? ভাই আমি ইস্তেখারা করছিলাম, মুরিদ হব, কিন্তু কার কাছে মুরিদ হব
এটা আমি ইস্তেখারা করার পর আল্লাহ রসুল একটা চেহারা দেখাইছেন, কিন্তু আমি 3 মাস পর্যন্ত ওই চেহারা তালাশ করি, এই চেহারার লোক তো পাই না। চেহারাটা বলেন তো। উনি একটা বর্ণনা দিলেন, হ্যাঁ পাইয়ে গেছিলেন, লোহালিয়ায় নূর মোহাম্মদ জানজবি রহমতুল্লাহ। একটা ভাঙ্গাচুরা মসজিদে ইমামতি করেন আর সকালবেলা মক্তব পড়েন, অত নাম ডাক নাই। এই চেহারার মানুষ সে হবে। বলার সাথে সাথে হাজী আহমদুল্লাহ মহাজের মক্কির দিলের মধ্যে লাগছে, হ্যাঁ এই লোকই হবে। জানেন আল্লাহ রওনা হয়েছেন কষ্ট করিয়া, লোহালিয়ায় বসছেন। বসার পরে চিন্তা করে হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, রুজু করিয়া। হুজুরের ছাত্র ছুটি দিয়া মানবতার জীবনযাপন করে, মসজিদে কয়েক টাকা পায় আর ছাত্রর কাছ থেকে এই দিয়ে কোনো রকম সংসারটা চালায়। উনি ছুটি দিয়া দরজার সামনে বসে আছে, আর হাজী আহমদুল্লাহ মহাজের মক্কি অজু বানাইতেছেন। হঠাৎ করে একটা নজর পড়ছে দরজার দিকে, নজর পড়িয়ে দেখে হুবহু আল্লাহর রসুল যেই চেহারা দেখাইছেন সেই চেহারাই। উনি আর অজু এক হাত ধুইছে না, এক হাত ধুইতে পারে নাই, ওই দুইটা দৌড় দিছে। হুজুরের সামনে চিৎকার মেরে পড়ে গেছেন। হুজুরে পিঠে আস্তে আলতো থাপড় দেয়ার বলে, বাবা মানুষ স্বপ্ন এত বিশ্বাস করে? ওই বোঝে না, বোঝে আউলিয়ারা হাসতে কুদরাত আজেলা, আউলিয়ারা হাসতে কুদরাত আজেলা, তিরে জুস্তা বাজে গরদার নাজেরা। এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাআত বেরিয়া। কয়েকদিন রইলেন, হুজুরে এইবার জিজ্ঞেস করেন, মুরিদ টুরিদ হইছেন, কে বাবা তুমি আমার কাছে চাও কি? বসেন, কথাটা বুঝবেন। চাও কি? বশীকরণ? তোমার কোনো অভাব থাকবে না, মানুষ টাকা পয়সা দিতেই থাকবে। অথবা কিমে বানাতে চাও? তাহলে জঙ্গলের মধ্যে 3টা লতা গাছ আছে, পাতা 3টা একাত্র করলে স্বর্ণ হয়ে যায়, তুমি বিরাট ধনী হয়ে যাও। তাহলে বোঝা গেল উনি স্বর্ণ বানাইতেও জানেন, বশীকরণও পারেন, কিন্তু মানবতার জীবনযাপন করে, একটুখানি বেতন পায়, ওই দিয়ে কোনো রকম চলে। গরিবরা আল্লাহ। হাজী আহমদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ হুজুরের পাও ধরিয়া জড়াই ধরিয়া বলে, হুজুর আমি কিমা বানাতেও আসি নাই, বশীকরণের জন্য আসি নাই, আমার সিনায় মাওলার মহব্বত কেমনে আসবে? রাস্তাটা একটু দেখাইয়া দেন। বুকের সাথে জড়াই ধরিয়ে বলে, বাবা তোমার উসিলায় মনে হয় সারা বিশ্বের মধ্যে এই তরিকা আল্লাহ পাক উজ্জ্বল করবে। যারা এই তরিকা ঠিক মতো মানবে, ঠিক মতো মস্ক করবে, ঠিক মতো আল্লাহ শায়েখ যেই পরামর্শ দেয় এই পরামর্শ মানবে, ওর দিলে দুনিয়ার মহব্বত আসবে না মাওলার মহব্বত আসবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, চরমনাই কেউরবনি এক ভিন্ন দরবার, দুনিয়ার কোনো স্বার্থ নয়। মাওলার মহব্বত যদি অন্তরে বসাইতে চাই, যেই পরামর্শ দেয় মানা লাগবে কি লাগবে না? কি জিকিরের পরামর্শ দেয়? কি জিকির আমরা করি? এটা কম। যদি করতাম, ওরে জিকির হইল মুমিনের রুহের খোরাক। কয়জনে করেন? যার তার সে জিজ্ঞেস করেন, জিক্রে হাকামত গজাই রুহেরা, মারহামা মুকি দিলে মাঝে রুহেরা। কাজী ভাইরা, আমার বন্ধুরা, আমি আর সামনে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেখ, মানার তৌফিক দেখ, আমার মাওলার মহব্বত লইয়া কবরে যাওয়ার তৌফিক যেন দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চাই, দোয়া করি, পাশে শুয়ে আছে শাহেখ রহমাতুল্লাহ, তার কবর যেন আল্লাহ নূরে নূরান্বিত করে দেয়, তার দরজা যেন বেহেশতের মধ্যে বলন্দ করে দেয়, তার উসিলায় যেন মারিফাতের দরজাগুলো আমাদের খুলে দেয়। এই দরজা খুলতে চান? একটা ডাক দেন, দরজা খোলো, কথা বলো, ওহে দয়া রব্বানা।
বলতে মনে চায় না? দরজা খোলো, কথা বলো, আপনি ওহে দয়ার বানা, তোমার সাথে করব দিদার, এই যে মনের বাসনা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, হাত জাগান। আজকের জন্য দ্বিতীয় দিনের মাওলার কালামের বাজার শেষ হয়ে যাইতেছে। আগামীকালকেও মাওলার কালামের বাজার মেলবে। দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে কান্দে। কান্না না আসলে মনে বুঝায় না একদিন নতুন বই হইয়া স্বামী ঘরে আসছে। কত মহিলারা বাতাস করছে, শরবত মুখে দিছে, আবার এমন একটা দিন আসিয়া যাবে ঘরের দরজা দিয়া মরা লাশ করিয়া বাহির করবে। ছেলে কানবে বাবা বলে, মেয়ে কানবে মামা করে, মাই তো জবাব দিবে না। আল্লাহ আপনি রহমতের জানলা খুলে তাকাইয়ে দেখেন তো, আল্লাহ আপনার বান্দারা বড় কষ্ট করিয়া আসছে। আল্লাহ আপনার মহব্বত প্রত্যেক বান্দার সিনায় দিয়ে দেন। আল্লাহ আমার হুজুরের পাশে শুয়ে আছে, আল্লাহ তার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করিয়ে দেন। আল্লাহ তার ওসিলায় আল্লাহ আপনার মহব্বত আমাদের জন্য আল্লাহ খুলে দেন। আল্লাহ দিলে ভয় লাগে, অন্ধকার কবরে একা কেমনে থাকবো, সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে, কি অবস্থা হবে আমার মরণে, কি ব্যবহার হবে আমার কবরে। আল্লাহ দয়া করিয়া সবাই মাফ করিয়া দেন। আল্লাহ মাদ্রাসা, ময়দান, মসজিদ কবুল করিয়া নেয়। আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে। আল্লাহ যেখানে যা লাগে আল্লাহ সবকিছুর ব্যবস্থা আপনি করিয়া দেন।